ও ভাই সাহেব, কেমন আছেন? আচ্ছা, আপনি কি জানেন যে এনএফসি কি? এনএফসি কি কাজে লাগে? অনেকেই জানে, আবার অনেকেই জানে না। বেশিরভাগ লোকেই কিন্তু জানে না যে এনএফসি কি। এনএফসির সঠিক ব্যবহার যদি আমরা না জেনে থাকি, তাহলে এনএফসি মোবাইলে থেকেও লাভ নেই, আর না থেকেও লাভ নেই। কারণ আমরা তো জানি না যে এনএফসি কি কাজে লাগে। আমরা শুধুমাত্র বলতে পারবো আমার ফোনে এনএফসি আছে, ব্যাস এটুকুই। আর এই ছোট্ট ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন, তাহলে এনএফসি সম্বন্ধে বেসিক ধারণা পেয়ে যাবেন। তাই একটু কষ্ট করেই দেখুন আজকের এই ভিডিওটি। ব্লুটুথ ওয়াইফাই এরা কিন্তু আলাদা আলাদাভাবে কাজ করে থাকে। ওয়াইফাই 100 মিটার দূর পর্যন্ত কানেকশন দিতে পারে, আর ব্লুটুথ কিন্তু অতটা দূর থেকে কানেকশন দিতে পারে না। আর এনএফসি ব্যাপারটা পুরোপুরি আলাদা। এনএফসি খুব কাছাকাছি থাকবে, তখনই কানেকশন দিতে পারবে। কাছাকাছি মানে খুবই কাছাকাছি। ধরুন দুটি ফোন আছে, আর দুটি ফোনে এনএফসি সাপোর্ট আছে। এই দুটি ফোন একে অপরের সাথে যখন টাচ করবেন, তখনই এনএফসি কাজ করবে, তার আগে কিন্তু কাজ করবেন না। এনএফসি খুব একটা ভালো স্পিড পাওয়া যায় না। এনএফসির মাধ্যমে কোনো ধরনের ফটো বা ফাইল, ছোট ছোট ফাইলগুলি আপনারা অনায়াসে ট্রান্সফার করতে পারবেন, কিন্তু কখনোই বড় ফাইল ট্রান্সফার করতে যাবেন না, কারণ স্পিড একটা ভালো পাবেন না। সেই ভালো আপনারা ওয়াইফাইয়ের মাধ্যমে ট্রান্সফার করুন। ডাইরেক্ট তো ওয়াইফাই দিয়ে আপনারা ট্রান্সফার করতে পারবেন না, আলাদা কোনো অ্যাপসের মাধ্যমে পাঠাতে হয়। আপনি শুধুমাত্র ফাইলগুলি যে ট্রান্সফার করতে পারবেন, এখানেই কিন্তু শেষ নয়। আপনার টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স সব কিছুই ট্রান্সফার করতে পারবেন। আপনি যখন শপিং মলে যাবেন বা কাউকে টাকা পাঠাবেন, সেখানেও কিন্তু আপনি এনএফসি ব্যবহার করতে পারেন। আপনার ফোনটি সেই ডিভাইসটিতে শুধু টাচ করবেন, সাথে সাথে ট্রানজ্যাকশন হয়ে যাবে, এত সহজে, কোনো ধরনের ঝামেলা ছাড়াই। এনএফসি নিয়ে আসার একটাই উদ্দেশ্য, যাতে যে কেউ অনায়াসে খুব সহজে ফাইল ট্রান্সফার করতে পারে, মানি ট্রানজ্যাকশন করতে পারে, আপনার সময়ও বাঁচবে। এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে এনএফসি সম্বন্ধে সাধারণ ধারণা পেলেন কিনা? যদি ভালো লেগে থাকে অবশ্যই নিচে কমেন্ট করে জানান, আর একটি লাইক দিতে ভুলবেন না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতন টাটা।